নূর 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 আজি নূর এসেছে আর তারি নূরি চারিদিকে আলো হয়েছে। আয় আয় কি দেখবি নূরেরি মালা, মা আমিনার কোলে দোলে কামেলিওয়ালা। হুম্মা একটু জোরে বলবেন। এই তো হয়েছে। ওয়ালা আলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইকরাহা ফিদ দ্বীন। ও খোকা, কি হয়েছে ওখানে চেঁচামেচি করিনি বাপ? খোলা চটিয়া পুরাতন, তার মানে আপনাদের এই মসজিদটা অনেক দিনের পুরাতন, মানে আদি মসজিদ। এরপরও গ্রামে মসজিদ হতে পারে, শরিয়াতে নিষেধ নেই, কিন্তু নজর রাখতে হবে প্রথম মসজিদের যেন ক্ষতি না হয়, এটাই মসলা। আমার কথা বোঝা গেল? খোলা চটিয়াতে একাধিক একাধিক, শুধু খোলা চটিয়া নয়, সব গ্রামেই মসলায় হতে পারে। শর্ত হলো প্রথম মসজিদের মুসল্লি যেন টান না পড়ে, তাহলে ওই মসজিদ শরিয়াতে গন্ডগোল হবে। আমি গুনাহগার, 40 বছরের বেশি ওয়াজ হয়ে গেছে আমার, মানে উইকেট আউট হওয়ার কথা। মনে আবুল কালাম সাহেব বসিরহাট, মনে করে দেখুন। এছাড়া আমি আর নাম বলে সময় নষ্ট করছি না। আল্লাহর শুকরিয়া আদায় করছি, এখনো গত রাত এবং প্রতি রাতেই এখনো যতটুকু আল্লাহ ক্ষমতা দিয়েছেন, এই দ্বীনি দাওয়াতের প্রিয়তম মেহফিল আপনাদের কাছে আমি খুব সহজ ভাষায় খুব মন দিয়ে শুনবেন। যেহেতু রাত 12টা, এই সময়টা প্রত্যেক নারী পুরুষের শরীর বিছানায় গা এলিয়ে দিতে চায়। সেই সময় আমি আপনাদের কাছে কোরআনুল কারীমের একটা আয়াত এনেছি। এই প্রসঙ্গে আরো আয়াত আসবে। যে আয়াতে কারিমাটা এনেছি, কোরআন, ইট ইজ ইউনিভার্সাল রিলিজিয়ান থট। মনে রাখুন, কোরআন এসেছে গোটা পৃথিবীর মানব জাতির জন্য। একবার জোরে বলুন, আরো জোরে, আর একটু জোরে। গোটা পৃথিবীর মানব জাতি, কিন্তু মুসলমান নয়। ভালো করে বুঝবেন যুবক ভাইয়েরা, আপনাদের লেখাপড়া জানার দরকার নেই বেশি। আমার কথাগুলো আমি সহজ করে বলবো, বোঝা যাবে। আমার কথা বুঝতে পারছেন? গোটা পৃথিবীর মানব জাতি। তাহলে আপনি আমাকে প্রশ্ন করবেন, আইজুল ভাই, এই আজকে যে রামনবমী হয়েছে, আজকে রামনবমী হয়েছে না ভাই? আরে আজকে মানে গতকাল, খবর আজকে হয়েছে। ও বাবা, আজকে 2 মাস 3 মাস ধরিয়ে দেখবেন ভারতীয় জনতা পার্টি
মানে শুভেন্দু বাবুরা ওর পেটে এখনো মুসলমানের বাড়ির ভাত গিজ গিজ করতে বলে খোকা, বুঝতে পারো নাই? এখনো বিরোধী দলনেতা হয়েছে। নন্দীগ্রামে যখন মমতা ব্যানার্জি আন্দোলন করছে আমি তখন তো ওয়াজ করি। নন্দীগ্রামের মাদ্রাসায় এসেছে শুভেন্দু বাবু, লম্বা করছি না। ওরা এখন ভগবান রামের দেখাবে, ওরা ভগবান রামের দেখাবে, আর চারিদিকে প্রচার করে বেড়াচ্ছে এবার রামনবমী। যদি কেউ বাধা দেয় আমরা তাদের দেখে নেব, শালা কত বড় হারামি। ওরা দেখে নেবে মাইকি মুখি, সামনে আসবে না, কিছু মনে করবে না খোকা। আজকের প্রশাসন সহ ভারতীয় হিন্দু ভাইদের ধন্যবাদ, তারাও বুঝতে পেরেছে। তাই রামনবমী নিয়ে পশ্চিম বাংলার কোন হিন্দু ভাই অশান্তি বাঁধায়নি। তারা জানে পৃথিবীর সমস্ত শক্তি যদি এক হয়ে যায় তবুও লা ইলাহা ইল্লাল্লাহর কালেমার দাওয়াত চলবে না, বন্ধ হবে। আরে জোরে বলুন। ওরা চেষ্টা করছে। এই এখন আপনারা আসতেছেন না, এই আমারই কেনে আসেন, ও ভাই এই সামনে আসেন। আমার এখন যারা আসতে এই কালো যাও, যারা আসতেছেন আমার কাছে আসেন, একটু একটু খরিদ্দার সামনে বসলি যায় বেচা কেনা হোক না হোক। এই যে আপনারা আসতেছেন এ আল্লাহর শুকর, এই যে আসতেছেন যাই আসেন। ও ভাই আজ ডাকতেছি না, আমার কাছে আসতে বলিস নি কেনে, ভয় করছেন কেন? আমি কি হাজাম? হ্যাঁ তুমি খিচুড়ি খাইছো? ও ওখানে ঘুরতে এলো, ঝেড়িয়ে গেছে। তা ও পাগল বলিয়ে এইখানে বসতে বলতে আব্বা এই খিচুড়ি বিরিয়ানি খাইয়ে যাই। ও ও ঘুরতে এলো, আমি তুই দেখছিলাম বসে বসে। খুব চান্স, বুদ্ধিমান। প্রথম রাউন্ডে খেয়ে এসো, ভালো করিয়েছো। আমাদের এখনো রান্না আছে হাড়িতে, দেখলাম কর্তৃপক্ষ অনেক মেহমানদারি করেছেন, ব্যবস্থা করেছেন। আপনারা খাবেন, যাদের খিদে লেগেছে যান আর আসেন, গিয়ে যেন বাড়ি যাবেন না। আর যারা খেয়েছেন ওকে এখানে শুয়ে পড়িয়ে শোনেন, উঠে যেন বাড়ি যাবেন না। আমার কথা বোঝা গেছে কি? যাদের খেতে যখন দেশে তারা, আপনারা যদি না থাকেন আল্লাহ অসন্তুষ্ট হবে। বলে খালি তা বাড়ি গেলি কেন? তা দেখছি না আপনারা একটু দু পাঁচজন আসতেছেন, দেখছি ভাব ভালো। আমি একবার জোরে আল্লাহর জমিনে আল্লাহর নাম প্রচার করব। মনে করো দেখো যুবক ভাই, আজ কদিন ধরে টিভিতে, দূরদর্শনে, কাগজে, মোবাইলে শুধু রামনবমী আর রামনবমী না খোকা। আরে বাবা তোর গা রামের জন্ম, তা আমার গা কি? আরে হ্যাঁ না বল। কথা বুঝতে পারছো নি? কথা বোঝা যাচ্ছে কি? আপনার ধর্ম বলতে পারবে? আপনার ধর্ম আপনাকে বলুন তো, আমি এমনি বলছি, বলো না বলতে বলো দোষ নেই। বলুন তো ভগবান রামচন্দ্র রাম কোন ভাষা? হিব্রু ভাষা। কেটা বললো? আমার কাছে শোনা, জিজ্ঞেস করো। আমার কাছে শোনে, এই সহ্য কথা বলে আমার কাছে কেন? এই শব্দটা যেহেতু কেউ বলে না বলে আমি প্রথম বলে দিচ্ছি। ও আমার লাইনই শুনিয়েছে, কোথাও দোষ নেই, তাতে দোষ নেই। উনি যে মুখস্থ রেখে যারা ভালো কথা। এইবার ও খোকা মাইকলা বলো দিনি, রাম হিব্রু ভাষা, এই হিব্রু ভাষায় কথা বলে কারা? বলো। এবার বলতে পারবেন? এটা আর মনে নেই। রাম হিব্রু ভাষা, তার মানে ভগবান রাম সংস্কৃত ভাষা না। বোঝা গেল কি? বুঝতে পারেননি? কোন জায়গার ভাষা আমি আনতেছি পরে। ওটা যে সংস্কৃত না, ওটা কি না, কিন্তু সংস্কৃতে রামায়ণে লেখা আছে তব মানস জনম রামা ওং নমস্তস্যায় নমঃ নমঃ। বাল্মীকি মুনির রামায়ণে রামের নাম লেখা আছে, লিখেছে বাল্মীকি মুনি, কিন্তু শব্দটা কি? হিব্রু। শব্দটা কি?
এবার হিব্রু ভাষায় কথা বলে করায়, হিব্রু ভাষায় কথা বলে নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারীরা। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম নাম শুনেছো কিনা? হ্যাঁ না বলো। উনি কি করতেন? উনি লোহা ধরে, লোহা, লোহা বোঝেন তো? কোরআনে আছে ওয়ান জাল হাদিদা ফি, কোরআনে আছে। লোহা ধরলে ধরিয়ে বলতো দা হয়ে যা, ওই গে লোহা ধরিয়ে বলতো তলোয়ার হয়ে যা। আজকে ওরা মিছিলি বাড়ি করে এলো গতকালকে, তলোয়ার হয়ে যাও। তো আমার কা দাউদ নবী বলি তাই হইয়ে আমার কা তলোয়ার নে পাকামো করতে। আগে কথা বোঝা যাচ্ছে? হ্যাঁ না বলো, না পাল্টাবো? ও তলোয়ার কার গা? এই যা, ও তো দাউদ নবী বানাইয়ে নে। কি জায়গায় ওয়াজ করতে আইছি খোদা? রামনবমীর মিছিলে ওরা যে তলোয়ার হাতে করে নিয়ে বেড়াচ্ছে দিলীপ ঘোষেরা, ও তলোয়ার তো বানাইলো আমার গা দাউদ নবী। কি করিয়ে? যেই লোহা হাতে নিয়ে বলে আল্লাহ তলোয়ার হয়ে যা, অমনি তলোয়ার। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? ও তো আমার গা নবীর কাজ চাচাজি। বুঝতে পারছেন কি? হ্যাঁ না ভাই? এই আপনাকে আমার ওয়াজ বুঝতে পারছেন? ভালো করে বুঝবা। দাউদ নবীর কাছে আল্লাহ একটা কিতাব পাঠায়, কিতাবটার নাম জাবুর। ঈসা নবীর কাছে একটা কিতাব পাঠায় আল্লাহ, কিতাবটা না ইনজিল। মুসা নবীর কাছে একটা কিতাব পাঠায় আল্লাহ, কিতাবটার নাম তাওরাত। আর আমার নবীর কাছে একটা কিতাব পাঠায় আল্লাহ, কিতাবটার নাম কুরআন। এই যে চারটি কিতাব, যার উপরে আমাদের ঈমান আনতে হয়। এই কিতাবের উপরে ঈমান না আনলে আপনি মুমিনের পূর্ণতা করলেন না। এই কিতাবের প্রথম কিতাবের নাম বলুন বলুন জাবুর। আর এই জাবুরের ভাষা হলো হিব্রু ভাষা, মুখস্থ করুন। আর তাওরাতের ভাষা হলো, তাওরাতের ভাষা হচ্ছে তিবিয়ানি ভাষা। কি আনি? এই যে বিরানি না, তিবিয়ানি। আর ইনজিলের ভাষা হলো সিরিয়ানি, আর কোরআনের ভাষা হলো আরবি। আর এই সমস্ত ভাষার মালিককে, আরে জোরে বলুন। রাম শব্দের বাংলা মানে কি জানো না? হাইদা মাইকি বলতে রামের রক্তে, রামের রহিমের রক্তে রাম বাঁচে। ওই রক্তদান শিবিরের আগে বলে না? বলে তোমাকে মনে নেই? বলে বলে আপনারা মনে রাখেন না। লিখুন, হিব্রু রাম শব্দের বাংলা মানে হলো বড়। কি বলুন? বড়, ব ঢয় শূন্য র, বিগ। এই বড়র ভালো করে শুনবেন, বড়র মুখস্থ করে নিন। বড় শব্দ যেটা বলছি না হিব্রুর, এর আরবি হলো আকবর। আকবর মানে আওয়াজ দেন। আকবর মানে হয় শুয়ে পড়েন নাই, আওয়াজ দেন। ওভাবে আমি পারবো না। আকবর মানে হলো বড়। আকবর কোন শব্দ? এই আকবর আরবি শব্দ না? এই আকবরের সাথে যদি আল্লাহ জুড়িয়ে দেই তাহলে আল্লাহু আকবার হয়ে যায় না? একটু হ্যাঁ না বলেন। এই আল্লাহু আকবার অর্থাৎ আল্লাহ মহান, আল্লাহ বড়। এই জন্য রাম ভগবান, কিন্তু উনি সৃষ্টিকর্তা নন। পরানাম শরণাম ব্রহ্মা, অল্লাম পরানাম শরণাম ব্রহ্মা। এই পৃথিবীর জমিনে পরম স্মরণীয় সৃষ্টিকর্তা, সংস্কৃত ভাষায় তার নাম হলো আল্লাহ, আরবিতে তারে বলে আল্লাহ। আমরা তারেই বলি আল্লাহু আকবার। একবার জোরে নারা দেন তো, নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর মানে কি? না ও বলবে উড়ির মতো নাই, একরকম
আমি কারে ডাকেছি মরিয়েছে। আমি যেই নারায় তকবীর বলবো সেই কি বলবেন, কারণ রাম ভগবান কিন্তু সৃষ্টিকর্তা না। যেহেতু রামের জন্মদিন আছে না, যার জন্ম হয় সে ভগবান হয় না। শুনে নেন, লেখা আছে কোথায়? বেদে। হো তার মিন্দারা, হো তার মিন্দারা ওম সর্বমঙ্গলা। কোরআনে কি লেখা আছে? কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। বলছে কে এটা? আরে বাবা বলা, আল্লাহ বলছে না, কি জায়গায় ওয়াজ করছি পাগলা? আল্লাহ বলছে কুল হু আল্লাহু আহাদ। হে নবী আপনি বলে দিন আমি আল্লাহ এক। আমি কাউকে জন্ম দেইনি, তার মানে আমার কোনো বাচ্চা কাচ্চা নেই। রামের বাচ্চা আছে, লবার কুশ পাগলা। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ বলছে আমার কোনো সন্তান সন্ততি নেই। আছে সন্তান? নেই। আল্লাহ কাকে জন্ম দিয়েছে? না। তাই আল্লাহ এই জমিনের মালিককে, আরে জোরে বলেন, রুজি রোজগারের মালিককে এখানে বসিয়ে রেখে কে? আমরা সেজদা দেই কার? এই জন্য আমরা পৃথিবীর কোন ব্যক্তির সেজদা দেই না। আল্লাহুম্মা সুমতু লাকা। আমরা 1 মাস রোজা রেখেছিলাম কার জন্য? চিল্লে বলুন। পৃথিবীর কোন ব্যক্তির জন্য নয় ভাই। কোন ব্যক্তির কাছে আমি মাথা নত করি না, আপনারাও করেন না। মনে করে দেখুন একটানা 15 মাস এই চাওয়ালা গুলো গেল কোথায় গো? চাওয়ালা কই তারা শুনি গে? লোকজনই তো বেচাকেনা নেই, ওরা আবার আসবে কোন বেচো। আমি কোনো বারণ করিনি তো। আমার জলসায় চাওয়ালারা এলে বারণ করি না। আমি দোকান দেওয়ার পক্ষে, বিরোধী না। বলো বলে মনোহারি দোকানদারি মেয়ে লোক আসবে, তা মেয়ে লোক তো এমনি আসে রাস্তায়, হ্যাঁ, আর দোকানদারি দুটো মাল কিনতে আসলি ক্ষতি কেউ খোকা। আমার কথা বোঝা যাচ্ছে না? ওর গা বিক্রি হয়, আমার কথা বোঝা যাচ্ছে কি? আর সবাইগাও দুটো সাদা দেয়, সবাই চলে। দোকানদারি ক্ষতি কি? আমার কথা বোঝা যাচ্ছে কি? এরা চা বেচে, অনেক জায়গায় বকাবকি করে। সে গেল কোথায়? তারা চা রেখে দেখো যদি লাইন থাকাতে বেঁচে কোনি। এখন দেখো অবস্থা। আমি একটু তকবীর ধ্বনি দিয়ে নি আগে। আমার কথা কি বোঝা যাচ্ছে? মনে করে দেখুন 2023-এর 7ই অক্টোবর একটানা ইসরায়েলের সাথে আমেরিকা তথা গাজা ভূখণ্ডের মুসলমানদের যুদ্ধ হয়েছিল। মনে করে দেখুন। এই যুদ্ধের পরে হঠাৎ করে শান্তি চুক্তিটা হলে, আপনারা লিখুন, এই যুদ্ধ যখন বন্ধ হলো সেই সময় ইসরায়েল বললে, আপনাদের মনে নেই? মনে করে দেখুন, গোটা পৃথিবীর জমিন থেকে ওরা আল্লাহর ঘরটা তুলে দিয়ে গাজা ভূখণ্ডটা জোর করে দখল করে প্রমোদ কানন বানাতে চায়। আল্লাহর শুকরিয়া, এই গোটা 15 মাসে ইসরায়েল হাজার হাজার মসজিদ বাড়ি ঘর ভেঙে দিয়েছে। তবু বিগত 1 মাস রমজানুল মুবারকের রোজা আল্লাহর খোলা আকাশের নিচে ইমানদার ফিলিস্তিনের মুসলমানরা আদায় করেছে। একবার জোরে বলা যাবে না? আমরা সবাই জানি যে আমাদের কদর হলো 5টা রাত। 21-এ কদর, 23-এ কদর, 25-এ কদর, 27-এ কদর, 29-এ কদর। কদর মানে হলো 1 রাতের ইবাদত 83 বছর 4 মাস গোনা মাফ করিয়ে দেয়। মনে থাকবে? মনে থাকবে? 1 রাতের ইবাদত কি করে দেয় ভাই বলুন? 83 বছর 4 মাস তার আর গোনা হবে না, ওইটা গোনাটা মাফ। যদি এই সময়ের মধ্যে সে আর কোনো পাপ না করে।
কবিরা গোনা। 83 বছর 4 মাস এক রাতের ইবাদত। যদি কেউ একবার কদর পেয়ে যান ছেলেরা, আপনি যখন কদর পাবেন আপনি বুঝতে পারবেন যে রাতে লাইলাতুল কদর হবে, ওই রাতে আপনি বুঝতে পারবেন যে আজকে কদর হয়েছে। কি করে বুঝবেন? ওই লাইলাতুল কদর যে রাতে হবে, হয় 21 হবে, নাই 23 হবে, নাই 25 হবে। আপনাদের এলাকায় সবচেয়ে বেশি জোর দিয়েছিল কত তারিখে? 27 তারিখে। কিন্তু 27 তারিখে যে হবে এটার কোনো গ্যারান্টি নেই। পাশে তো 29 আছে, আবার 29 হতে পারে, আল্লাহ জানে। সেটা আল্লাহ জানেন, আল্লাহর ওলিরা জানেন, নবী জানতেন। শুনে নিন, এই লাইলাতুল কদর যখন হবে তখন আপনার শরীরে পরিবর্তন হবে। কি পরিবর্তন? আপনার শরীর দেখবেন ঠান্ডা হবে, পশম খাড়া হবে, আপনি নামাজের মধ্যে থাকতে পারবেন না। আপনি দেখবেন ঘরের মধ্যে, লাইলাতুল কদর ঘরের মধ্যে, মসজিদে নয় বলো, এগুলো ঘরের মধ্যে আফসা আলোয় পড়তে হয় যাতে সেজদার দেখা দেখা যায়। দেখবেন নূর এসেছে, আশ্চর্য হয়ে যাবেন, ছট করে নূর দেখা দেবে, আপনি দেখতে পাবেন। যিনি দেখতে পাবেন তিনি কদর পেলেন, যিনি পাবেন না, এই অনুভূতিগুলো যারা হবে না তার কদর হয়নি। সারা রাত কেন, 10 দিন ইতিকাফের মধ্যে থাকলেও কদর হবে গ্যারান্টি নেই। মনে রাখবেন, ইতিকাফ করেছেন 10 দিন, আপনি যে কদর পাবেন তার কোনো গ্যারান্টি নেই। এই জন্য মা আয়েশা বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি কদর পাই তাহলে কি করব? আল্লাহ নবী বলেন, আপনি তখন পড়বেন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আননি। বুঝা গেছে কি? কদর পেলেই হাত দুটো তুলে দোয়া করতে হয়। পেলেই আপনি বুঝতে পারেন কদর পাচ্ছি, ও বোঝা যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই সব, এ বছরের লাইলাতুল কদরকে প্রতি বছরের ন্যায় 27 রমজানকে বেছে নিয়েছিল পৃথিবীর মানুষজন। মনে করে দেখুন, ইসরাইল তার সেনাবাহিনী দিয়ে বাইতুল মুকাদ্দিস নামক পৃথিবীর প্রথম কাবা সেনাবাহিনী দিয়ে ঘিরে দিয়েছিল। আপনারা মনে করে দেখুন, পুলিশের ঘেরাটপ, বন্দুকের নল, ওপর থেকে বোমিং, সব উপেক্ষা করে 2 লক্ষ লোক ওই বাইতুল মুকাদ্দিস তথা মসজিদে আকসায় লাইলাতুল কদরের নামাজ পড়েছে। জোরে বলুন, কত লাখ? 2 লাখ। গাজায় বাস করে কত লাখ? 26.5 লাখ ওখানে বাস করে মাত্র। ওই এলাকাটায় যে মানুষ বাস করে মোট হচ্ছে 26.5 লাখ। তার মধ্যে এই যুদ্ধ যতদিন হয়েছে 15 মাসে মেরে দিয়েছে 47,300। গত কদিন আগের হিসাব, এই 47,300 মেরেছে মুসলমানকে। আর আমেরিকার সংবাদ মাধ্যম বলছে এই 1.5 বছরে 50,000-এর বেশি ইহুদি আর খ্রিস্টান ওই মুসলমানদের ঈমান দেখে ওরা ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। একটু জোরে বলতে পারেন না? আরো জোরে বলা যাবে না? মুখস্থ করেন, লিখে নেন। আইবি, সিবিআই, পুলিশের লোকজন বিভিন্ন ধর্মাবলম্বী আপনাদের ধরতে পারে। আমি আপনাকে তথ্য দিয়ে দিয়ে বলছি, লিখে নেন। 28 রমজান, এবার রোজা হয়েছিল কটায়? 1 মাস, কিন্তু ওটা 29 নয়, 1 মাস। কেন?
রোজা হয় 29 হবে না 30 হবে, 31 হবে না, 32 হবে না, আবার ইংরেজি ফেব্রুয়ারি মাসের মতো 28 হবে না, হয় 29 আর নাই 30। আপনারা সবে বরাত করেছিলেন কবে? এবার মনে নেই, মনে করতে তখন 30শে মাঘ বৃহস্পতিবার। কিন্তু আমাদের এই একই দেশের বিহারে আর দিল্লিতে সবে বরাত হয়েছিল শুক্রবার, পয়লা ফাল্গুন। মুখস্থ করেন। আমি ওই সময় বাংলাদেশে প্রিয় মুর্শিদের দরবারে ছিলাম। বাংলাদেশে ওখানে লাইলাতুল বরাত হয়েছে শুক্রবার, তার মানে দুদিন হয়েছে। অনেক হিন্দু ভাই প্রশ্ন করেন যে আপনাদের এবার সবে বরাত দুদিন হলো কেন? কখনো কখনো আপনাদের রোজার ঈদ দুদিন হয়। আমি বলি কাকা, আমরা মুসলমান বুদ্ধি কম, লেখাপড়া জানি নে, আমরা সেই গ্রহ চাঁদ দেখে তো সব করি। ও তো চাঁদের ফেরা, কি করা যাবে? ওরা চাঁদ দেখেছে, এরা দেখিনি, দুই পার্টি ঠেলাঠালি করছে, তা কি করবো? শালা এই জন্য আপনার কোনো ঠিক ঠিকানা নেই। ঠিক বলেছেন। আমি তখন জিজ্ঞেস করছি কাকা কিছু মনে করবেন না যেন, এবছর এই যে রানিং বছর চলছে, এবছরে সরস্বতী পুজো হইল কদিন? আমার দিকে ফিরে বলতে, কেন? আজ সত্যি করি বলুন। বলছে দুদিন। জানো তো এবার সরস্বতী পুজো হয়েছিল দুদিন খোকা, রবিবারে আর সোমবারে। আমি জিজ্ঞেস করছি তোমরা দুদিন করলি কেন কাকা, তোমরা এত বোঝো? বলছে গ্রহের ফেরা। আমি তোমরা যদি গ্রহের ফেরা হয়, আমার গাও গ্রহের ফেরা। ইয়াস আলু নাকানিলাহিল্লাহ, আকাশে চাঁদ উঠবে তাই তোমরা রোজা রাখবে, চাঁদ উঠলে তাই তোমরা ঈদ পড়বে। এই জন্যে আমরা চাঁদ না দেখে কিছু করি না। তা আপনার গাও ওরাম ফেরা হয়ে গেছে কেন? সরস্বতী দুবার এসে ইস্তার কি করবো? আমার গে একা বলেন কেন? আপনার সাথে কথা বলিয়ে পারা যাবে না, কিছু মনে করবে না, বোঝানোর জন্য মাথায় দিচ্ছি আপনাদের। এক জায়গায় থাকি, বুঝে সুঝে নেন, ভালো হবে আপনাদেরকে। যেটা বোঝাচ্ছিলাম খুব মন দিয়ে বুঝবেন। ওরা হাজার চেষ্টা করে। এই বস, তুমি দেখো দেখো, চা ধরাও, কাপ ধরাও, দেখো সেল হয় কি। আমার কোনো আপত্তি নেই প্রিয় ভাই সব। আপনারা আমার উপর রাগ করছেন নাকি? যদি 2-1 কাপ বিক্রি হয় ওর হবে, আমার কি? তবু আমি বলে দিচ্ছি, নবীর নামে পড়বে দরুদ, নবী মদিনায় সবাই মিলে আছি বসে খোলা চটিয়ায়, মসজিদের ওই পাশে বসে রাত 12টার পরেতে সবাই মিলে পড়ব দরুদ, যাবে মদিনাতে। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে বলুন, ধরাইছো, ওয়ালা আলে সাইয়্যিদিনা। এই পর্যন্ত আলোচনা করে আমি জিজ্ঞেস করছি, ওরা যুদ্ধ করে ঘর বাড়ি ভেঙে দিয়েছে বটে, কিন্তু ওরা যা মেরেছে তার চাইতে বেশি মুসলমান হয়েছে। মনে আছে খোকা? এখনো মনে নেই? লেখো। 28শে রমজান যে রোজা, 29শে রমজান শেষ হয়ে গত সোমবার আমরা ঈদুল ফিতরের নামাজ আদায় করেছি। মিডিয়া খুলে দেখবে গত শনিবারে আমেরিকার সবচাইতে নামী তথ্য সেন্টার, নাম হলো তার পিউ রিসার্চ সেন্টার, এই গবেষণা ধর্মী আমেরিকার এক সংবাদ মাধ্যম, এরা লিখে দিয়েছে, মুখস্থ করে নিন, কুমির মারি আমার এই খোলাচাটিয়া জীবনতলা এই এলাকায় যাবার ভাই সবেরা মুখস্থ করে নিন। ওরা লিখে দিয়েছে 2060 সালের ভিতরে
এই পৃথিবীটি খ্রিস্টানদের সংখ্যায় হারিয়ে দিয়ে মুসলমান ঈমানওয়ালারা 1 নম্বর হয়ে যাবে। নারায়ে তাকবীর। আপনারা দিয়েছেন, আমি দেইনি। আল্লাহর নাম, আল্লাহর নাম বড় কঠিন সময় বলো খোকা। কেন? এখন তো মসজিদে আজান দিলে মুয়াজ্জিনের 2 লাখ টাকা জরিমানা করছে যোগী সরকার, জানো? দেখো দিনই জানো, পশ্চিমবঙ্গে আল্লাহর শুকর আদায় করুন, এখানে মুয়াজ্জিনের ভাতা দেওয়া হয়, ওয়াকফ কমিটি কিছু বেতন দেয়। আর যোগীর রাজ্যে নিয়ম হয়েছে মাইকে মসজিদে আজান দিলে 2 লাখ টাকা জরিমানা। অথচ আপনাদের, আমার ওয়াজ বোঝা যাচ্ছে? আপনি বুঝতে পারছেন? অথচ মনে করে দেখুন আব্বা, সেদিন ছিল 29শে জানুয়ারি, তারিখটা মুখস্থ লিখে নেন আর কি, এই ইউটিউবে উঠে যাবে। 29শে জানুয়ারি 2025, আর এখন চলছে এপ্রিল মাস। 7ই এপ্রিল রাত 12টা হয়েছে, 8ই এপ্রিল পড়ে গেছে, তার মানে 2 মাস আগে 29শে জানুয়ারি। মনে করে দেখুন, জায়গাটার নাম হচ্ছে এলাহাবাদ। কি নাম? আপনাদের এই নাম জানা আছে? এই নামটা শোনা আছে? কেন? একটা ব্যাংক আছে এলাহাবাদ আমাদের দেশে, যদিও ব্যাংকটা এখন বন্ধ করে দিয়েছে এরা এসে, ওই ব্যাংকটা মিশিয়ে দিয়েছে ইন্ডিয়ান ব্যাংকের সাথে। এলাহাবাদ ব্যাংক এখন আর নেই, ইন্ডিয়ান ব্যাংকের সাথে মোদি মিশিয়ে দিয়েছে যোগী। কেন? এলাহাবাদ নাম লিখতে গেলে আল্লাহর নাম লিখতে হয়, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমি দেখাচ্ছি, এ এল এল এ এইচ এ আল্লাহ, আলিফ লাম হে ইলাহ, বানানটা না? তোমরা ব্যাংকে গিয়ে দেখবা। যোগী বললেন আমরা এলাহাবাদ নামটা রাখবো না, আমরা রেখে দেব প্রয়াগরাজ, যেখানে 3টি বড় নদী আছে, গঙ্গা, যমুনা আর সরস্বতী। আমি যেখানে না যাই সে বক্তৃতা করি না, আমি নিজেই গেছি ওই প্রয়াগরাজে, ওই নদীতে আমি নিজে নৌকায় চেপে গেছি। মনে করে দেখুন, 29শে জানুয়ারি 2025 কুম্ভ মেলা হচ্ছে। কুম্ভ মেলা, যে কুম্ভ মেলা 144 বছর পরে মোদির ভাই যোগীর রাজ্যে হচ্ছে। যে কুম্ভ মেলায় ওরা মুসলমানদের দোকান দেওয়া বন্ধ করে দিয়েছিল, মনে করে দেখুন, প্রকাশ্য বলে দিয়েছিল কোন মুসলমান কুম্ভ মেলায় দোকান দেবে না। অথচ দীর্ঘদিন ধরে মুসলমানরা ব্যবসা করে আসছে। আপনাদের মনে নেই, ওই দিন রাত 2:30 বাজে মৌনী অমাবস্যা উপলক্ষ করে 3 কোটি লোক স্নান করবে। কি করবে? স্নান করবে। তার মানে ওনাদের ইচ্ছা হল, বিশ্বাস হলো, ডুব মারলে পাপ পাপ ভালো। ও আমার গাঁও অত সস্তা লাইন আমার গাঁ নেই, আমার গাঁও আছে। ওরে বাবা, ঠান্ডা মাঘ মাস, রাত 2:30টার সময় উঠে সেহরি করেননি আব্বা কখনো? আপনাকে জিজ্ঞেস করছি আব্বা, 2:30টার সময় ভোরবেলা ঠান্ডা মাঘ মাস, সেহরি করার লোক না আপনারা? একটু হ্যাঁ না বলুন। ওই ঠান্ডায় উজু করে ফরজের নামাজ পড়া লোক আপনারা না? আমরা না? আমাদের ওই রকম নেই। তা যাক, যার আছে ভালো করুন তারা, কিন্তু করতে গিয়ে বিপদ হয়ে গেল। মনে করি দেখুন, ওই একসাথে ডুব মারতে গিয়ে হাজার হাজার লোক পদপিষ্ট হয়ে গেছে। আমাদের মুখ্যমন্ত্রী, মনে করে দেখুন, বিধানসভায় বলছিল কি পরিমাণ লোক মারা গেছে কেউ জানে না। মনে করে দেখুন, রাত 2:30 বাজে
এলাহাবাদের জামে মসজিদের মুয়াজ্জিন সাহেব আজান দেবে বলে বেরিয়ে এসেছে। কারণ ইমাম সাহেবের 1 ঘন্টা আগে মুয়াজ্জিনে আসতে হয়। মসজিদের নিয়ম, তালা খোলে, একটু ঝাড় দেয়, উজুর খানার পাম্প চালিয়ে দেয়। সব মসজিদে মুয়াজ্জিনকে আগে আসতে হয়। মুয়াজ্জিন মসজিদে আসার পথে দেখছে শত শত লোক রাস্তায় পাঠিয়ে পড়ে আছে। কথা বোঝা যাচ্ছে? শত শত, কিন্তু পুলিশ নেই, প্রশাসন নেই, কেউ নেই। ওরা আছে কোথায়? ভিভিআইপি বড় লোক যারা টাকা দিয়ে স্যান করবে, 15 লাখ টাকা দিলি ভালো জায়গায় স্যান করা যাবে, ওই পার্টির তত্ত্বাবধানে ব্যস্ত রয়েছে। গরিব নিম্নবর্ণের হিন্দুদের দিকে লক্ষ্য নেই কাকা। মনে করে দেখুন ওগো কুমির মারি তথা ঢুড়ি এলাকার হিন্দু কাকা কাকিমারা, আপনারা জানেন না ওরা বড় লোকদের নিয়ে ব্যস্ত। হাজার হাজার গরিব নিম্ন বর্ণের হিন্দু ওই প্রচন্ড পদপৃষ্ঠে মারা গেছে অথবা অসুস্থ। তুলবে কে, চিকিৎসা করবে কে? মুয়াজ্জিন সাহেবের মনটা বড় ব্যথা। আল্লাহ, তোমার বান্দা অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে, আর রাস্তা দিয়ে যাচ্ছি, ওখানে ঢোকার মতো ব্যবস্থা আমাদের নেই। তবুও উনি 2 লাখ টাকা জরিমানা করবে। যোগীর পুলিশ 2 লাখ টাকা জরিমানা করবে মাইকে আওয়াজ দিলে। তবু ওই রাত 3:30টায় মসজিদের মাইক ধরে বললে আল্লাহু আকবার। ফজরের আজান শুরু হবার আগে বলছি, ও এলাহাবাদের মুসলমান ভাইরা, ও যুবক ছেলেরা, কে কোথাও আছো, তুম লোক জলদি চলে आओ। हजार हजार भाई हिंदू पानी में डूब रहा है, जल्दी आओ। अरे ओ मुसलमान কোথায় আছো? হাজার হাজার তীর্থযাত্রীরা বিপদের মধ্যে দাঁড়িয়ে গিয়েছে, মৃত্যু হচ্ছে, পদপৃষ্ঠে পড়ে আছে, চিকিৎসা নেই। মনে করে দেখো ওই এলাকার মসজিদ, মাদ্রাসা, খানকার গ্রামবাসীরা সরকারের নির্দেশ উপেক্ষা করে, তার মানে মুসলমানদের যেতে দেবে না। সেই মুসলমানেরা ওই কুম্ভ মেলা থেকে প্রত্যেক লোকজন মিলে 25,000 করে যাত্রীকে নিজেদের মসজিদে এনে জায়গা দিয়েছে। জোরে বলতে পারেন না? আরো জোরে বলা যাবে না? মসজিদ কার ঘর? আরে জোরে বলুন। আমরা কার বান্দা? হিন্দু মুসলমান সব আল্লাহর বান্দা না? আরে আমরা আল্লাহর বান্দা না সবাই? মনে দেখো, দেখো প্রতি বছরে রজব মাসে, প্রত্যেক বছরে আমাদের প্রধানমন্ত্রী খাজা বাবার রওজায় একটা করে চাদর পাঠায়, 2.5 লাখ টাকা দাম। এবছর যে চাদরটা দিয়েছে উনি যখন চাদর দিচ্ছেন, তখন একদলে হিন্দু খাজা বাবার রওজার ভিতের তলায় শিবের মন্দির খুঁজছে। ওই সময় বিশ্ব হিন্দু পরিষদের নেতা মিস্টার মোহন ভাগবত বলল, তোমরা হিন্দুরা যেখানে সেখানে মন্দির খুঁজতে যেও না। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে সবচাইতে বেশি রক্ত দিয়েছে দিল্লির ইন্ডিয়া গেটে 96,000 শহীদের নাম লেখা আছে, তার মধ্যে 66,000 মুসলমান। জোরে বলতে পারো না? আরো জোরে বলা যাবে? আপনার পা লম্বা করতে বলছি, দেখো দিন না, বসে থাকো, আমি থাকলাম। কি বলেছ বুঝতে পারেননি আপনি পা লম্বা করুন। পা লম্বা করেছিলেন, আপনারও বলছি করতে।
পা লম্বা করি বসেন, তাহলে ওয়াজটা শুনতে আরাম হবে। অনেকক্ষণ বসে রয়েছেন, পার রক্ত ওখানটা যন্ত্রণা করতে পারে। আমার কথা বোঝা গেছে কি? আপনার পা লম্বা করি বসে যান। তাই আপনাকে বলছি, আমি বলছি বড় ভাই তো আপনার, দেন না পা দেন, আবার গোটায় দেন, একটু দিতি বলতেছি দেন, আরো দেন, আরো দেন, আরো দেন, ওরা দেন, দেন ওটা। বাচ্চা হলি মেয়েরা যেরকম বসে, আমারও বসতে হ্যাগা, এসব ব্যথা তো। তবুও আপনারা যে বসে আছেন আরাম করে বসুন। ওই বুড়ো বাবাজি ঠিক করেছেন, আপনার খুব বুদ্ধি আছে দেখতেছি, ভালো হয়েছে। একটু জোরে একবার নারা লাগান তো। সোজা শওকত মোল্লার বাড়ি হইয়ে জীবনতলা থানা পর্যন্ত, এটা জীবনতলা থানা তো, কেউ যেন ফাঁকি দিও না খোকা, একেবারে সোজা এত জোরে আওয়াজ দেবে। ওরা কারা, বেটা সাইডে না মেয়ে সাইডে বোঝা যাচ্ছে না। বেটা সাইডে হরি বাড়ি যাস না খোকা, এইদিকে ঘুরিয়ে আয় একটু জোরে। না ও মহিলা যে, আমার ভুল হয়ে গেছে, আমি দেখি এখান থেকে অনেক দূর তো, মহিলা ভালো আছে, যাও মা বাড়ি যাও। একটু জোরে একবার তাকবীর দিচ্ছি, কেউ যেন ফাঁকি দেবেন না। কেন? মুয়াজ্জিনের আজান চলবে না, বন্ধ হবে। আরে চিল্লে বলুন, আরো জোরে। আমি যুক্তি দিয়ে বলছি, আপনাদের এই খোলা চটিয়া পুরাতন জামে মসজিদে মাইকে ওরা আজান দিতে দিল না, মনে করুন যুক্তির খাতিরে বলছি, খালি গলায় আমাদের আজান চলবে না, বন্ধ হবে। আরে জোরে বলুন। আমি একবার আজান দিচ্ছি, আওয়াজ দেবেন, পরে আমি নেপালে যাব, একটু আগে আজানটা দিয়ে নি। আল্লাহু আকবার বলবো, আপনারাও আল্লাহু আকবার বলবেন। আল্লাহু আকবার, আরো জোরে বলবেন আল্লাহু আকবার, আর একটু জোরে বলবেন আল্লাহু আকবার।